ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ওনার একটা বৈঠক হয়েছে। তারপর থেকে একটু আমার সন্দেহ হয়েছে, বাট এর আগ থেকে কিন্তু আমি অনেক পছন্দ করতাম বিপি নূরকে, কারণ শেখ হাসিনার আমলে সবাই যা করতে পারে নাই বিপি নূর কিন্তু তা করে দেখাইছে। পর্যন্ত সচিবালয়, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোরা অনেকেই জানেন যে আমি আমার পিছনে যেই কালো বেগুন গাছের কাটিং রোপণ করা হয়েছে এবং কি চারা করার জন্য আমি কোভিডে বীজ রোপণ করে দিয়েছি, বাট এখানে কিছু সমস্যা আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো আগে যে কোনো গাছের প্রুনিং করলে কিন্তু ছত্রাকনাশক দিতে হয়, এবং কি আমি যেহেতু এখানে বড় বেগুন গাছকে কাটিং করে রোপণ করছি, তো এখানে ছত্রাকনাশক দিতে হইতো, বাট আমি দিতে পারি নাই। সেই কারণে দেখবেন যে আমার একটা গাছ মোটামুটি শুকিয়ে গেছে, নতুন পাতাগুলা শুকিয়ে গেছে উপরের, বাট নিচের গুলা ঠিক আছে, পাতাগুলো কোঁকড়ানো। তো আজকে আমি আমার গ্রো বেডের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করব। তো আপনারা অনেকেই বলে থাকেন যে কি ধরনের কীটনাশকগুলো আমি স্প্রে করি। এই যে আমার হাতে দেখবেন, এটা হচ্ছে টাইপার 10। এটা আমার কাছ থেকে 50 টাকার মতো নিছে, আমি আজকে নিয়ে আসলাম সংগ্রহ করে। তো এখানে 1 লিটার পানির মধ্যে 2 মুখা ওষুধ দিব। তারপরে আমি আমার এখানে যেহেতু গাছ অল্প কয়টা, আর বিশেষ করে আপনারা অনেক প্রবাসী ভাই কিন্তু আমাকে কমেন্ট করেন, হ্যাঁ, ফোন নাম্বার চান, তারপরে অনেকেই জানতে চান, অনেক কিছু জানতে চান। তো আসলে ভাই আমি তো একটা তো সংসার আছে, আমার কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে হয়তো আমি আপনাদের ফোনগুলো রিসিভ করতে পারি না, বাট আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। আর বিশেষ করে আমি যেহেতু অ্যাকুপনিক্সের বাগানটা করতেছি, এই সিজনটা আবার চালু করতেছি, তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করবো A to Z কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, হ্যাঁ, আমরা কিন্তু সচেতন নাগরিক হিসাবে কিন্তু আমাদের প্রতিবাদ করা উচিত, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করতেছি না। হ্যাঁ, শুরুতে আমি বিপি নূরকেও খুব ভালো জানতাম, খুব সাপোর্ট করতাম, যে আসলে একটা রাজনীতিবিদ কিভাবে নিচ থেকে উপরে উঠতে হয়। একেবারে রোড পর্যায় থেকে রাজনীতি করতে করতে, রাজনীতি শিখতে শিখতে যেইভাবে বিপি নূর মার খেতে খেতে এই পর্যায়ে এসেছে, আসলে এটা একটা প্লাস পয়েন্ট। কারণ বিপি নূরকে আমি অনেক পছন্দ করতাম, এখনো ইভেন্ট করি, কিন্তু শুধু একটা কারণে আমার একটু সন্দেহ হয়। কারণ কিছুদিন আগে কিন্তু আপনারা শুনছেন যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ওনার একটা বৈঠক হয়েছে। তারপর থেকে একটু আমার সন্দেহ হয়েছে, বাট এর আগ থেকে কিন্তু আমি অনেক পছন্দ করতাম বিপি নূরকে, কারণ শেখ হাসিনার আমলে সবাই যা করতে পারে নাই বিপি নূর কিন্তু তা করে দেখাইছে। এবং জুলাই আন্দোলনেও কিন্তু বিপি নূরের নেতৃত্বের মাধ্যমেই কিন্তু বিশেষ করে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে। তো সেক্ষেত্রে বিপি নূরকে ওই দিন যে মাইরটা দিল, আসলে এটা কিন্তু সাধারণ কোনো মাইর না, এটা একটা রাষ্ট্রীয় ইঙ্গিত যে আমাদের পরবর্তীতে রাষ্ট্রে কি কি ঘটতে যাচ্ছে, এটা কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সতর্কবার্তা করে দেওয়া হয়েছে। তো যেমনই হোক, আসলে বিপি নূরকে এভাবে অত্যাচার করাটা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আর বিশেষ করে যতদিন এই সেনাবাহিনী থাকবে ততদিন আসলে কিছুই করা হবে না, কারণ আপনারা দেখছেন গত 17 বছরে যেহেতু আমাদের এই দেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগপন্থী লোক ছিল, তো এখনো কিন্তু ওরা সবাই আছে, কারো কিন্তু চাকরি বরখাস্ত হয় নাই এবং কারো বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আওয়ামী লীগপন্থী লোকগুলা। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস যদিও এখানে নিজে ভালো কিছু করার চেষ্টা করে, কিন্তু তাদের উপদেষ্টাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা চিনি না, আমরা অনেকেই চিনি না উপদেষ্টা আসলে কে কি, কার কি পরিচয় এগুলা। তারপরে কিছু উপদেষ্টারা কিন্তু ইন্ডিয়ার ওর সাথে মিলিত যুক্ত আছে। তো আসলে আপনারা যদি এই ইলিয়াস হোসেনের এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত। আপনাদের কাছে অনুরোধ জানাই ভাই, যারা এখনো পর্যন্ত সচিবালয়, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছেন, এর বিচার আপনাদেরকে এই নূরের মতো, নূর যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে।
নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য, তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। কিন্তু আমাদের দেশ চলছে, হ্যাঁ, বর্তমানে তো আসলে সামনে ভবিষ্যতে আমাদের দেশ কোন দিকে যায় সেটা বলা মুশকিল। আপনারা দেখবেন যে একটা সময় পেরিয়ে যাবে বা দেশের কোনো উন্নতি হবে না। হ্যাঁ, এই সমস্ত খবর যখন দেখি তখন কিন্তু আমি এই অ্যাকুয়াপনিক্স বাগানে এসে বসে একটু চিন্তা করি যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে। যেহেতু আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের কিন্তু এগুলা চিন্তা করা দরকার।